আল্লাহর নবী হজরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন এক মহান রাজা। আল্লাহ তাকে অসাধারণ ক্ষমতা দিয়েছিলেন। পাখি, জিন, বাতাস সব কিছু তার আদেশ মানত। একদিন তিনি পাখিদের দল পরিদর্শন করছিলেন। হুদহুদ পাখি অনুপস্থিত। ফিরে এসে হুদহুদ বলল, হে সুলাইমান, আমি এমন এক খবর এনেছি যা আপনি জানেন না। সাবা রাজ্যে এক রানী রাজত্ব করেন, নাম বিলকিস। তাকে সব কিছু দেওয়া হয়েছে, আর তার এক অপূর্ব সুন্দর বিরাট সিংহাসন আছে। কিন্তু তিনি ও তার প্রজারা সূর্যকে সিজদা করে, আল্লাহকে ছেড়ে। সুলাইমান আলাইহিসসালাম হুদহুদের কথা শুনে আল্লাহর প্রশংসা করলেন। তিনি একটি চিঠি লিখলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সুলাইমান, তোমরা অহংকার করো না, আমার কাছে আসো আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। রানী বিলকিস চিঠি পেয়ে চিন্তিত হলেন। তিনি তার উজিরদের সাথে পরামর্শ করলেন। শেষে তিনি দূত মারফত সুলাইমানের কাছে উপহার পাঠালেন, সোনা, রূপা, মণি, মুক্তা। কিন্তু সুলাইমান আলাইহিসসালাম উপহার ফিরিয়ে দিলেন এবং বললেন, আমি আল্লাহর নেয়ামত চাই, ধন সম্পদ নয়। তিনি জিনদের ডেকে বললেন, তোমাদের মধ্যে কে বিলকিসের সিংহাসন আমার কাছে নিয়ে আসতে পারবে আমি উঠার আগেই? এক শক্তিশালী জিন বলল, আমি আনতে পারব, আপনি চোখের পলক ফেলার আগেই। কিন্তু আল্লাহর এক জ্ঞানী বান্দা বললেন, আমি এক পলকে এনে দিতে পারি। আর সত্যি চোখের পলকে সিংহাসন সুলাইমানের সামনে হাজির হল। সুলাইমান আলাইহিসসালাম বললেন, এটা আল্লাহর অনুগ্রহ, যাতে আমি কৃতজ্ঞ হই। যখন রানী বিলকিস এলেন, সুলাইমান তাকে পরীক্ষা করলেন। তিনি একটি কাঁচের প্রাসাদ তৈরি করিয়েছিলেন, যার নিচে পানি প্রবাহিত হচ্ছিল। বিলকিস ভাবলেন এটা পানি, তাই কাপড় তুলে পা রাখলেন। সুলাইমান বললেন, এটা কাঁচের মেঝে। বিলকিস অবাক হয়ে বললেন, হে আমার প্রভু, আমি নিজের ওপর জুলম করেছি। এখন আমি সুলাইমানের সাথে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম, জগৎ সমূহের রবের কাছে। শিক্ষা: জ্ঞান ও ক্ষমতা আল্লাহর দেয়া নেয়ামত। অহংকার ছেড়ে সত্যকে স্বীকার করলে জীবনের সবচেয়ে বড় বিজয় আসে। আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দেন।